তো তোমাদের জন্য নিয়ে আসলাম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো এক্সামে আসবে আপকামিং এক্সামে, ঠিক আছে? 2024 এক্সামে, ফাইনাল এক্সামে, ঠিক আছে? তো তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় এইরকম চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে, সবাই বলবে যে তোমাদের এইসব কোয়েশ্চন প্রয়োজন। তাহলে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একটা সিরিজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা সিরিজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে দেবো, ঠিক আছে? দুটো সাবজেক্টেরই দিয়ে দেবো। তো কোয়েশ্চেন দেখো, আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো ভেরি ইম্পর্টেন্ট, আর এগুলোর থেকেই কোয়েশ্চন তোমাদের আসবে, ঠিক আছে? তো আমার বিশ্বাস যে আপকামিং এক্সামের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে, হ্যাঁ, এগুলা অবশ্যই তোমাদের কমন পড়বে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে দেখো অধ্যায় মানুষের চোখ ও বর্ণময় জগৎ ও বিশ্ব। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ একটা থাকবে, এবং বিএসএ মানে এমসিকিউ ছাড়া 1 মার্কের দুটো থাকবে, আর 3 মার্কসের একটা থাকবে, ঠিক আছে? 3 মার্কসগুলো এভাবে থাকতে পারে 1+2 বা 2+1 এভাবে থাকতে পারে। তো তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসলাম এই চ্যাপ্টার থেকে, তো দেখে নাও তোমরা কোয়েশ্চেনগুলো, এবং অবশ্যই এই কোয়েশ্চেনগুলো এক্সামের আগে দেখেই যাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই আমরা কি কোয়েশ্চেন আমাদের এই ভিডিওতে আছে, ঠিক আছে? তো দেখো, কোয়েশ্চেন নম্বর 1 বলছে আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ। তো ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো আগেও কিন্তু এসেছিল। তো এটা আমি 5 স্টার দিয়ে দিয়েছি, যেগুলো 5 স্টার আছে এগুলো অবশ্যই পড়ে যাবে এক্সামের মধ্যে, ঠিক আছে? কোয়েশ্চেন নম্বর 1টা ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখবে। কোয়েশ্চেন নম্বর 2 দেখো কি আছে, চোখের দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, এর কারণ ও প্রতিকার বা নিরাময়ের উপায়। প্রতিকার ও নিরাময়ের উপায় লিখো, এই সেম কথা, ঠিক আছে? প্রতিকার ও নিরাময় সেম কথা। তো এটার কারণ তোমরা দুটো বা তিনটা পয়েন্ট করে দেখবে, প্রতিকারও দুটো বা তিনটা পয়েন্ট দেখবে। এভাবে তো কোয়েশ্চেন আসতে পারে যে চোখের দীর্ঘদৃষ্টির 3টি প্রতিকার বা নিরাময়ের উপায় লিখো, বা এর 3টি কারণ এই রোগের। এভাবে তো আসতে পারে 3 মার্কের ডাইরেক্টলি, ঠিক আছে? বা 1+2 বা 2+1 এভাবেও দিতে পারে, ঠিক আছে? তো এগুলো ভালোভাবে দেখবে। এটা 5 স্টার দিয়ে দিয়েছি, এটা ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কোয়েশ্চেন নম্বর 3, হ্যাঁ, মায়োপিয়া কি, এর কারণ ও প্রতিকারের উপায়। যেভাবে বলেছি ওইভাবে এগুলো দেখবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 4, মানুষের দুটি চোখ থাকার সুবিধা কি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তারপর কোয়েশ্চেন নম্বর 5, পরিষ্কার রাতের আকাশে তারাগুলি মিটমিট করে কেন? অথবা এভাবেও আসতে পারে, নক্ষত্রগুলি ঝিকিমিকি বা মিটমিট করে কেন, ঠিক আছে? এভাবেও কোয়েশ্চেনগুলো আসতে পারে ঘুরিয়ে। তারপর কোয়েশ্চেন নম্বর 6 দেখো, এগুলো 5 স্টার কিন্তু আসবে 3 মার্কের জন্য, তোমাকে দেখে যেতেই পারো, এগুলো আসবে আমি বলছি। কোয়েশ্চেন নম্বর 6, গ্রহগুলি মিটমিট বা ঝিকিমিকি করে না কেন, ব্যাখ্যা কর। ভেরি ইম্পর্টেন্ট, এটা মডেল কোয়েশ্চেন পেপারে এসেছিল, ঠিক আছে? তারপর দেখো, উদীয়মান বা অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন? অথবা এভাবে আসতে পারে, সকালবেলা সূর্যকে লাল দেখায় কেন, ঠিক আছে? বা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এভাবে কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এগুলো অবশ্যই দেখে যাবে। তারপর কোয়েশ্চেন নম্বর 8, স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার অপেক্ষা কম দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্ট দেখতে পায় না কেন? এটাও ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 7 যেটা আছে, কোয়েশ্চেন নম্বর 9 যেটা আছে, এটা রামধনু কিটা 1 মার্কের জন্য আসতে পারে। আমি 1 মার্ক, 3 মার্ক সবগুলো একসাথে দিয়েছি, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 10, চোখের উপযোজন ক্ষমতা কি। ভেরি ইম্পর্টেন্ট, এটা 1 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে? বা টু মার্কের জন্য আসতে পারে, এর সাথে একটা 1 মার্কের কোয়েশ্চেন লাগিয়ে দিতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, বিপদ সংকেত বা ট্রাফিক সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটা মডেল কোয়েশ্চেন পেপারে এসেছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, 1 মার্কের জন্য বর্ণালী কি, এটাও আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 13, শুদ্ধ অশুদ্ধ বর্ণের মধ্যে 3টি পার্থক্য, ডাইরেক্ট 3 মার্কে আসতে পারে, ঠিক আছে? ভালোভাবে দেখবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, একটা এমসিকিউ রেখেছি 1 মার্কের জন্য, মানুষের চোখ বস্তুর প্রতিবিম্ব গঠন করে যে অংশ, সেটি হলো কি রেটিনা। সবসময় মনে রাখবে, আনসার লিখে দিয়েছি আমি। কোয়েশ্চেন নাম্বার 15, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একজন সাবালক যুবকের স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। 25 মিটার নয় কিন্তু 25 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এটা ভালোভাবে দেখবে, এটা এমসিকিউ ডাইরেক্ট আসতে পারে। তারপর মায়োপিয়ার ক্ষেত্রে কী ধরনের কী প্রকার লেন্সের চশমা ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। দেন হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী প্রকার লেন্সের চশমা ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। দেন কোয়েশ্চেন নাম্বার 18 দেখো কি আছে, সাদা আলো 60 রকম মিষ্টি কি বলে, বিচ্ছুরণ বলে, ঠিক আছে? এগুলা ভালোভাবে দেখবে, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 18, আর আমি লাস্ট একটা কোয়েশ্চেন 19 নাম্বার দিয়েছি, বায়ুমণ্ডলের প্রতিসরণের ফলে গঠিত একটি ঘটনার উদাহরণ দাও। তার আর ঝিকিমিকি আনসারটা বলে দিলাম। তো এই কোয়েশ্চেনগুলো দেখো, আমি শুধু
3 মার্কের ৭টা বা ৮টা কোয়েশ্চন দিয়েছি এখানে, আর বাকিগুলো 1 মার্কের জন্য দিয়েছি। এগুলা এই চ্যাপ্টার থেকে দেখে যাও, আর কিছু দেখতে হবে না। এখান থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চনগুলা এসে যাবে, এটা আমি বলছি। বারবার বলছি তো, এগুলা কোয়েশ্চন ভালোভাবে দেখে যাবে সবাই ভালো করে। ঠিক আছে? আর যদি তোমাদের এইরকম ভিডিওর প্রয়োজন হয়, এরকম সিরিজের চ্যাপ্টার ওয়াইজ কমন কোয়েশ্চনের, ঠিক আছে? ইম্পোর্টেন্ট, যেটা আমার মনে হয়, হ্যাঁ? যেগুলো থেকে আসতে পারে এক্সামে, আপকামিং এক্সামের মধ্যে। তো তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? আর কোনো অসুবিধা তো হোয়াটসঅ্যাপ বলতে পারো, ঠিক আছে? ওর নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে, ঠিক আছে? তো তোমরা ভালোভাবে দেখবে কোয়েশ্চেনগুলা, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে যদি এইরকম ভিডিওর প্রয়োজন হয়। ওকে? তো চলো শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।